নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির সমাবেশ। এরই মধ্যে নেতাকর্মীদের উপস্থিতি মুখর সমাবেশ স্থল। এতে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যায় শেখ হাসিনা। সেদিন বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করে। আজ কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। দর্শক, যেমনটি বলছিলাম যে নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। সাইফুল, তারেক রহমান কখন নাগাদ বক্তৃতা দিতে পারেন এবং নেতাকর্মীরা কি বলছেন, সেখানকার এখনকার কি পরিস্থিতি আমাদের দর্শককে জানাবেন। যদি সমাবেশ শুরু হওয়ার নির্ধারিত সময় বেলা ২টা হলেও কিন্তু ইতিমধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংখ্যক এই সমাগম ঘটেছে, তাতে কিন্তু পুরো এলাকা একটি জনসমুদ্রে পরিণত হয়েছে এবং আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই ঢাকা সহ ঢাকার আশেপাশের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী এই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে হাজির হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলছেন। এবং বিএনপির পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে যে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে, এমনটি কিন্তু প্রত্যাশার কথা জানাচ্ছেন। এবং আজকের সমাবেশকে কেন্দ্র করে অন্যান্য এর আগের যে সমাবেশ আইন শৃঙ্খলা দল ব্যবস্থাপনা করতে হবে এবং নিজেদেরকে দায়িত্ব দিতে হবে, এমনকি কিন্তু নেতারা আরো যেটি বলছেন যে ইতিমধ্যেই এই সরকার পতনের পর থেকে এই বিএনপির নাম অনেকেই অনেক জায়গায় হুমকি দিচ্ছে কিংবা সহিংসতার কথা বলছে কিংবা চাঁদাবাজির বিষয়ে নানা ধরনের অভিযোগ আসছে। এই অভিযোগগুলো দলের পক্ষ থেকে কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না, এমনকি কিন্তু বলা হচ্ছে। এই বিষয়ে প্রত্যেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে যে এই ধরনের অভিযোগ যেন কারো বিরুদ্ধে না আসে, আহ্বান জানিয়েছে। সমাবেশের যে হবে বেলা ২টা এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা রয়েছেন আজকে সিদ্ধান্ত অনুযায়ী নীতি নির্ধারণী পর্যায়ের যারা নেতারা তারাই শুধু বক্তব্য দিবেন এবং সব শেষ বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার বক্তব্যের মধ্য দিয়েই জানা যাবে দলের প্রতি, দলের নেতাকর্মীদের প্রতি নতুন কোনো নির্দেশনা আছে কিনা। জুথি।